নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের সামনে উপস্থিত। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে আমার বানিয়ান ট্রি বা বট গাছ বা ব্যাঙ্গোলেন্সিস। তো এই গাছের উপর আমি কাজ করব, আর এই গাছটাকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করছি বন্ধুরা। আর এই গাছটি ভিডিও এর আগে আমি আপলোড করেছি, অনেকে দেখেছেন অনেকে দেখেননি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই গাছের ব্রাঞ্চ আকারে অনেকটাই বড় হয়ে গেছে। কিছুটা ছেঁটে বাদ দেবো বা কিছুটা প্রুন বা ট্রিম করে নেবো, যাতে করে গাছের সেফটি বা লুকটি ভালোভাবে থাকে। আর এই গাছটির উপরে আরও কিছু কাজ করব। তো সেসব জিনিসগুলোকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, বা আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা যেন সহজেই পেয়ে যান তার জন্য। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে টবের মধ্যে কিছু কিছু আগাছা ছিল, সেই আগাছাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এরপরে গাছটিকে আমি প্রুন করব। তার আগে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, গাছের মধ্যে থেকে এরির রুটস নেমে এসেছে বা ঝুরি শিকড়। আর এই ঝুরি শিকড় বন্ধুরা এখন নামে, কারণ এখন বর্ষাকাল, আর এই বর্ষাকালের মধ্যেই এই ঝুরি শিকড় ডেভেলপ করে। অনেক ভিডিওতে আমি দেখেছি, আমি কারোর নাম উদ্দেশ্য করে বলছি না বা কাউকে আমি ছোট মনে করার উদ্দেশ্যে বলছি না। অনেকে ভিডিওতে দেখে থাকি যে বলে থাকে যে গাছের যদি জল কম দেওয়া হয় তাহলে এদের রুটস ডেভেলপ করবে। তো এই জিনিসগুলো হচ্ছে ভুল ধারণা বন্ধুরা। গাছ বর্ষার সময় বা বর্ষার আগে থেকে শুরু করে বর্ষা গোটা বর্ষার মধ্যে এরির রুটস ডেভেলপ করে, তার প্রমাণ আপনারা দেখতেই পেলেন। তো এই যে এরির রুটসটা ডেভেলপ করেছে, এটাকে ভালোভাবে গ্রো করার জন্য যেসব উপায় বা পদ্ধতি আছে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সেগুলোকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমি গাছটিকে প্রুন করে নিচ্ছি, আর কিছু কিছু ব্রাঞ্চ আছে সেগুলোকে আমি পিঞ্চ করে নেব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি, বা আপনারা কিভাবে একটা এরকম বনসাই তৈরি করবেন। আর অবশ্যই আমার এই বনসাইটি সম্পর্কে আপনাদের মতামত দিবেন বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে থাকুন।
তো বন্ধুরা দেখতেই পেলেন যে গাছের পিঞ্চিং করা বা প্রুনিং করার কাজ আমার শেষ হয়ে গেল। এবার কিছু বাড়তি অংশ আছে, সেই অংশগুলোকে কেটে বাদ দিব। বাড়তি অংশ বলতে এর আগে যেখানে আমি প্রুন করেছিলাম সেখানে কিছু কাট দিয়েছিলাম। তার পাশে যে অংশটুকু বেরিয়েছিল সেই অংশটুকু কেটে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে কি হবে বন্ধুরা, গাছের মধ্যে হিলিংটা ভালোভাবে হবে। পরবর্তীতে বোঝা যাবে না যে কোন জায়গায় কাট পড়েছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর যেটা কাজ করব সেটা হচ্ছে কি, গাছে এর রুটসগুলোকে ডেভেলপ করার যে পদ্ধতিটা বা যে কৌশলটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, এখন আমাদের এখানে বর্ষাকাল হলো, সেভাবে ভালোভাবে বৃষ্টি হচ্ছে না। একদিন বৃষ্টি হলে 7 দিন রৌদ্র, প্রখর সূর্যের তাপ। তো যাই হোক, এই যে এর রুটস বা ছোট ছোট ঝুড়ি শিকড়গুলো বেরিয়ে এসে এগুলোকে ডেভেলপ করানোর জন্য আমি একটা পদ্ধতি করছি বন্ধুরা। সেটা হচ্ছে কি, একটা বোতলের মধ্যে জল নিয়ে আমি এই শিকড়টিকে ডুবিয়ে দেবো এবং আমি এই শিকড়টিকে বা এই ঝুড়ি শিকড়টিকে বা এর রুটসটিকে আমি সয়েল মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। যার ফলে গাছটির এই রুটসটি ভালোভাবে ডেভেলপ করবে। তো বর্তমানে যেহেতু এখন শিকড়গুলো ছোট আছে, তাই আমি এইভাবে জলের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে এর রুটসটা ভালোভাবে ডেভেলপ করে। তো যাই হোক বন্ধুরা, আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ভালোবাসার হাত এইভাবে বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।